আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে ৩ ম্যাচে ২ জয়ে ১ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বর পজিশনে আছে রংপুর রাইডার্স। যদি রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সুপার ওভারে সেই ম্যাচটা না হারতো তাহলে তাদের ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকতে পারত। যাই হোক, রংপুর রাইডার্স মোটামুটি এখন ভালো একটা অবস্থানে আছে। সবশেষ ম্যাচেও তারা জয় পেয়েছে ভালোভাবেই। এখন কথা হচ্ছে রংপুর রাইডার্সের একাদশটা কিরকম হবে তাদের পরবর্তী ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এই ম্যাচটি মূলত গত ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচ ছিল, যেটাকে রিশিডিউল করে আজকে আনা হয়েছে। এখন কথা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডের আগে রংপুর রাইডার্সের ২ জন পাকিস্তানি বিদেশি ক্রিকেটার তারা দলের সাথে থাকছে না বলেই জানা গিয়েছে। কারণ আমরা সকলেই জানি পাকিস্তানের শ্রীলঙ্কার বিপক্ষে একটা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে আগামী ৭ থেকে ১১ জানুয়ারি। যার কারণে ৪ জানুয়ারির মধ্যে বিপিএল এ পাকিস্তানি স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরকে বলা হয়েছে পাকিস্তানি স্কোয়াডে যোগ দেওয়ার জন্য। সেই হিসাবে কিন্তু সব দলের ক্রিকেটারই চলে যাচ্ছে। যতটুকু গুঞ্জন রয়েছে, পাকিস্তানের ১৫ সদস্য স্কোয়াডে থাকা রংপুর রাইডার্সের ২ ক্রিকেটার পাকিস্তানি ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান খাজানাফে এবং পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফও চলে গিয়েছে। এখন এই ২ জন চলে যাওয়াতে কিছুটা তো ব্যক্ত হতে হবে রংপুর রাইডার্সকে। যদিও খাজানাফের তেমন একটা প্রভাব ফেলবে না, কারণ খাজানাফি কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেনি রংপুরের হয়ে। অন্যদিকে ফাহিম আশরাফ ৩টা ম্যাচই খেলেছে এবং ৩ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। ৩ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করে টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট শিকারী হয়েছে। তার ধারে কাছেও কোনো বোলার আর নেই। ওই জায়গাতে ফাহিম আশরাফের চলে যাওয়াটা তো রংপুর রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টকে অনেকটাই ভোগাবে। এখন ফাহিম আশরাফের বিকল্প একাদশে তো লাগবেই। এখন ফাহিম আশরাফের বিকল্প ছাড়া বাকি যে ১০ জন ক্রিকেটার রয়েছে ৭ দেশ এবং ৩ বিদেশি, সেখানে কোনো পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলব। এবং ফাহিম আশরাফের বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে বা কাকে নেওয়া উচিত সেটাও আপনাদেরকে জানাবো। এখন দেখুন, গত ম্যাচে যে ১১ জন ক্রিকেটার খেলেছিল এর মধ্যে একটা পরিবর্তন হয়েছিল। নাহিদ রানার পরিবর্তে মৃত্যুঞ্জয় চৌধুরীকে নেওয়া হয়েছিল এবং মৃত্যুঞ্জয় কিন্তু সেই ম্যাচে ফেইল করেছে। নাহিদ রানাকে যে কারণে বাদ দেওয়া হয়েছিল, অনেক বেশি রান দিয়েছিল প্রথম ম্যাচে ৩৩ রান দিয়ে ৩ ওভারে ১ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেট নেই। সেই কাজটা কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী করেছে। ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো একটা উইকেট শিকার করেছে, যদিও কিন্তু অনেক বেশি রান খরচ করে ফেলেছে। সেই হিসাবে যদি মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে আবারও নাহিদ রানা একাদশে ফিরতে পারে। এটা একটা পরিবর্তন হতে পারে। এছাড়া এই দলের যে বাকি যে দেশীয় ক্রিকেটাররা হচ্ছে লিটন দাস, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়া এই দলের মধ্যে আছে মুস্তাফিজুর রহমান এবং আলিসাল ইসলাম, নুরুল হাসান সোহান অধিনায়ক। এই ক্রিকেটারদের মধ্যে থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। কারণ ওপেনিং এ নামা লিটন দাস গত ম্যাচে ২৫ বলে ৩৫ রানের একটা ইনিংস খেলেছে, সে তো থাকছেই। তাহিদ হৃদয় গত ম্যাচে ভালো না করলেও এর আগের ম্যাচে কিন্তু 50 করেছে, সেও থাকবে। অধিনায়ক নুরুল হাসান সোহান তো থাকছেই। পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু গত ম্যাচে ভালো বাউন্স ব্যাক করেছে, ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত ছিল, সেও থাকছে। আলিসাল ইসলাম গত ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট শিকার করলেও এর আগের ম্যাচে কিন্তু দুর্দান্ত ইকোনমিক্যাল বোলিং করেছে। প্রথম ম্যাচে এরকমটা সেম। সেই হিসাবে আলিসাল ইসলাম স্টেট স্পিনার চেঞ্জ হচ্ছে না। পাশাপাশি মুস্তাফিজুর রহমান দলের সেরা বোলার, ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টা উইকেট শিকার করেছে গত ম্যাচে। দুর্দান্ত বোলিং করেছে ৬ ইকোনমি রেটে। তাই দেশীয় ক্রিকেটারদের মধ্যে কেউই পরিবর্তন হচ্ছে না ৬ জনের মধ্যে। মৃত্যুঞ্জয় চৌধুরী পরিবর্তন হলে নাহিদ রানা ব্যাক করতে পারে। অর্থাৎ যদি দেশীয়দের মধ্যে পরিবর্তন হয় সেক্ষেত্রে মৃত্যুঞ্জয়ের জায়গাতে নাহিদ রানা আসতে পারে। এখন যদি তারা চায় যে আরো একটা ম্যাচে সুযোগ দিবে মৃত্যুঞ্জয়কেও, তাহলে তারা দিতে পারে। বিদেশিদের মধ্যে ওপেনিং করা দাউদ মালান গত ম্যাচে ভালো করতে পারেনি। ২১ বলে ১৯ রান করেছে। তবে এর আগের ম্যাচে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। প্রথম ২ ম্যাচে ভালো ব্যাটিং করেছে। সেই হিসাবে দাউদ মালান চেঞ্জ হবেন এবং বড় একটা নাম। খুশদিল শাহ গত ম্যাচে ১১ বলে ১৯ করে অপরাজিত ছিল। বল হাতে ২ ওভারে ১৩ রান দিয়েছে। খুশদিল শাহ মিডল অর্ডার দায়িত্বে আছে, সে থাকবে। পাশাপাশি তার বাঁহাতি স্পিনটাও খুব ইম্পর্টেন্ট। আর আরেক বিদেশি কাইল মেয়ার্স গত ম্যাচে ২৯ বলে ৩১ রান করেছে। খুব খারাপও না, ভালোও না, আবার বল হাতে ৩ ওভারে ২৬ রান দিয়েছে। মূলত তাকে নতুন বলে বোলিং করানোর জন্য কিন্তু কাইল মেয়ার্সকে নেওয়া হয়, যার কারণে কিন্তু সুফিয়ান মুকিমকে বসানো হয়েছে। এখন কথা হচ্ছে কাইল মেয়ার্স তো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে ফাহিম আশরাফের জায়গাতে। এখন কথা হচ্ছে ফাহিম আশরাফের জায়গাতে কাকে আনা হবে? তাদের কাছে ৩টা বড় বড় অপশন আছে। ইফতেখার আহমেদ, সুফিয়ান মুকিম নাকি আকিব জাভেদ। এর মধ্যে তারা যদি তাদের ব্যাটিং শক্তি বাড়াতে চায় সেক্ষেত্রে ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার আহমেদকে নিতে পারে। তবে যদি তারা তাদের স্পিন শক্তি বাড়াতে চায় সেক্ষেত্রে সুফিয়ান মুকিমকে নিতে পারে। তবে তারা যদি চায় যে তারা তাদের পেস শক্তি বাড়াবে, সেই হিসাবে তাদের কাছে একটাই অপশন আছে, সেটা হচ্ছে আকিব জাভেদ। এবং আকিব জাভেদ কিন্তু গত বিপিএল রংপুর রাইডার্সের সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। সেই হিসাব করলে তারা আকিব জাভেদ চেয়ে এর চাইতে বেটার অপশন হতে পারে না। অনেকে বলতে পারে যে আকিব জাভেদের চেয়ে তো বড় ক্রিকেটার রয়েছে ইফতেখার আহমেদ, এমনকি সুফিয়ান মুকিম, তাদেরকে রেখে আকিব জাভেদকে খেলানো কি ঠিক হবে কিনা? এখন ধরুন ইফতেখার আহমেদকে যদি তারা নেয় তাহলে তাদের ৮ জন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে, যেরকমটা গত ম্যাচে নুরুল হাসান সোহান ব্যাটিং করার সুযোগ পায়নি, ফাহিম আশরাফ ব্যাট করতে পারেনি,
এখন 8টা ব্যাটসম্যান তাদের হয়ে যায়। সেক্ষেত্রে তাদের স্কোয়াড সাজাতে কিন্তু একটু মানে তাদের ব্যাক পোহাতে হবে বলতে তাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করার সুযোগ পায় না। সেই হিসাবে যদি তারা একটা জেনুইন বোলার আনে, কারণ ফাইভ আশরাফ কিন্তু জেনুইন বোলার হিসেবে কিন্তু কাজ করছিল। 3 ম্যাচে 11 উইকেট শিকার করেছে। ওই জায়গাতে তাদের একটা জেনুইন পেসার দরকার। সেটা একমাত্র আকিব জাভেদই দিতে পারবে সেই পেস বোলিং ভরসাটা। সেই হিসাবে যত বড়ই নামই হোক না কেন সুফিয়ান মুকিম, ইফতেখার আহমেদ, আমার কাছে মনে হচ্ছে তারা আকিব জাভেদকে নামাবে। আবার যদি তারা সুফিয়ান মুকিমকে নামায় সেটাও ফেলে দেওয়ার মতো না। সুফিয়ান মুকিম কিন্তু দুর্দান্ত করেছে তার উদ্বোধনী ম্যাচে বিপিএল এ। ইফতেখার আহমেদকে আনা যায় এই হিসাবে, তারা সে সিনিয়র ক্রিকেটার সেই হিসাবে তাকে তারা আনতে পারে। তো আপনাদের কাছে কি মনে হয় যে রংপুর রাইডার্সের একাদশে কয়টা পরিবর্তন হতে পারে? একটা তো ফাহিম আশরাফের পরিবর্তে যেকোনো একজন বিদেশি আসবে, না শুধুমাত্র এই পরিবর্তনটাই হবে, নাকি এর বাইরে লোকালদের মধ্যে যেটা বলছিলাম যে মৃত্যুঞ্জয় চৌধুরী এক্সপেন্সিভ বোলিং করেছে তাকে বসিয়ে তারা নাহিদ রানাকে আবারও ব্যাক করবে? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। আল্লাহ হাফেজ।